हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। आशा कরি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা একাদশীর মাহাত্ম্য শুনবো। আজকের একাদশী, তো আজকের একাদশীর নাম হচ্ছে অন্নদা একাদশী, অর্থাৎ অন্নদা একাদশীর মাহাত্ম্যে প্রত্যেকটা ব্যক্তির কর্তব্য হচ্ছে একাদশী করা। যদি আপনি একাদশী করতে না পারেন তাহলে কি করবেন আপনি বলেন? মাসে 2টি একাদশী পড়ে, আর এই 2টি একাদশী আমাদের পড়া উচিত প্রত্যেকটা ব্যক্তির। 12 মাসে 24টি একাদশী। এই যদি একাদশী গুলো আমরা করতে না চাই তাহলে আমরা কি করব? ধর্ম করব কি করে? একাদশী, হরিনাম, তো আজকের একাদশীর মাহাত্ম্য হচ্ছে যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে প্রশ্ন করেন যে ভাদ্র মাসের একাদশীর নাম কি এবং তার মহিমা কি, কৃপা করে আমাকে বলুন। ভগবান কৃষ্ণ সেই উত্তর বলেন, কি বলেন? ভাদ্র মাসে কৃষ্ণপক্ষ একাদশীর নাম শুনতে আমি অত্যন্ত আগ্রহী। কে প্রশ্ন করেছেন? যুধিষ্ঠির মহারাজ। দেখেন, আমাদের যদি কারো কিছু মনের কোনো কিছু জিজ্ঞাসা থাকে আর আপনি যদি প্রশ্ন না করেন, জানার অভিপ্রায় না প্রকাশ না করেন, তাহলে আপনি কখনো জানতে পারবেন না। কেননা যদি জানতে চান তাহলে আপনাকে জানার অভিপ্রায় প্রকাশ করতে হবে, অর্থাৎ জিজ্ঞাসা করতে হবে। জিজ্ঞাসা করলে কি করবেন? সে আপনাকে উত্তর দেবে। তো যুধিষ্ঠির মহারাজ শিখছেন যে ভাদ্র মাসের একাদশীর নাম কি বা তার মহিমা কি, আপনি কৃপা করে বলুন। কৃষ্ণ বলছেন, এই কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথিতে সর্বপাপ বিনাশী যিনি শ্রী হরি অর্চন এবং এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হন। এমন কি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিদরিত হয়। আর এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক কাহিনীর ইতিহাস রয়েছে। কাহিনী দেখেন, আমাদের কোনো কিছু ধর্মতত্ত্ব যদি কাউকে বোঝাতে হয়, কাউকে তিনি ইতিহাস বলতে হয়। কেননা ইতিহাস যদি না বলেন তাহলে সে ব্যক্তি সেই মহিমা সম্বন্ধে অবগত হয় না। ঠিক সেরকমই ভগবান একটা কাহিনী বলতেছেন, কি? রাজা হরিশ্চন্দ্রের কাহিনী। তো আমরা জানি রাজা হরিশ্চন্দ্র তিনি সত্য নিষ্ঠাবান একজন রাজা ছিলেন। তিনি দান করতে কখনো কৃপণতা করতেন না। আপনার কাহিনী জানেন, তারপর আমাকে বলতে হবে এই একাদশীর কারণে। তো রাজা হরিশ্চন্দ্র একবার বিশ্বামিত্র মুনিকে স্বপ্নে, ঘুমের ঘরে, বাস্তবেও না কিন্তু
তো রাজা হরিশ্চন্দ্র স্বপ্নে বিশ্বামিত্র মুনিকে সমস্ত রাজ্য দান করেছিলেন। আর বিশ্বামিত্র মুনি তার দানত্ব পরীক্ষা করার জন্য তিনি এসেছিলেন, রাজা হরিশ্চন্দ্রকে পরীক্ষা করার জন্য। আপনারা জানেন কাহিনী, তারপর বলতে হয়। তো বিশ্বামিত্র মুনি এসেছিলেন একদিন, এসে বলছেন রাজা হরিশ্চন্দ্র সিংহাসনে বসে আছেন, উঠে দাঁড়িয়েছেন, সম্মান জানিয়েছেন, স্বাগতম জানিয়েছেন। তো তাকে সেই সিংহাসনে দিয়েছেন, বসিয়েছেন। তো রাজা হরিশ্চন্দ্র বলছেন যে আমি তো একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? স্বপ্নটা হচ্ছে এই যে আমি আপনাকে আমার সমস্ত রাজ্য আমি দান করেছি। তো তখন বিশ্বামিত্র মুনি বলছেন হ্যাঁ আমিও সেমটা দেখেছি, ঠিক আছে তুমি আজকে আমাকে দান করো। তো বিশ্বামিত্র মুনিকে সব দান করেন। রাজা হরিশ্চন্দ্র দান করলে দক্ষিণা প্রদান করতে হয়, আপনারা সকলে তো জানেন, হয়তো কদাচিৎ জানেন না। দক্ষিণা প্রদান করতে যান, যখন বলছে মন্ত্রীকে বলছে তুমি কোষাগার থেকে দক্ষিণে নিয়ে আসো। তখন বিশ্বামিত্র মুনি বলছে দেখো হে রাজন, কার দক্ষিণ আপনি কাকে দেবেন? এই রাজ্য দান করা মানে কোষাগার আমার। তো আপনি সেখান থেকে আপনি এক কড়িও নিতে পারবেন না। আপনি সবকিছু দান করেছেন, আপনি সেখান থেকে আপনি এক কড়িও নিতে পারবেন না। তখন রাজা হরিশ্চন্দ্র, তার পত্নী, তার ছেলে নিয়ে রাজ্য ত্যাগ করে কোথায় গেলেন? কাজ খুঁজতে। কাজ করে টাকা ইনকাম করে দক্ষিণা দিতে হবে। দিয়েছেন দক্ষিণা আনতে। আপনার যে এই দক্ষিণা আনতে গেছেন, কাজ খুঁজতে গেছেন, কাজ খুঁজে পায়নি। এদিকে ছেলে মেয়ের ভরণ পোষণ। তো কি করেছেন, এদিকে রাজা হরিশ্চন্দ্র তার স্ত্রীকে এক জমিদারের গৃহে কাজে লেগে দিয়েছেন। জমিদার তার বিনিময় কি দিতেন? খালি খাওয়া দাওয়া, আর কিছু না। তো তার ছেলে এবং তার স্ত্রী ভালোই পরিশ্রম করতেছেন, খাওয়া দাওয়া করতেছেন। দেখেন স্ত্রী কখনো কিন্তু প্রতিবাদ করেনি যে তুমি সবকিছু দান করছো কেন, তোমার জন্য আমি রাস্তা ভিক্ষা করব, কাজ করব। ঠিক আছে। এদিকে রাজা হরিশ্চন্দ্র কাজ খুঁজেছেন, কাজ খুঁজে পায় না। তিনি লাশ পর্যায়ে কি কাজ করতেছেন? চন্ডালের কাজ। চন্ডাল কি করে? ডোমের কাজ করেন, ডোম। আপনারা যদি কাশিতে যান, রাজা হরিশ্চন্দ্র শ্মশান ঘাট আছে, সেখানে গেলেই দেখতে পাবেন। তো রাজা হরিশ্চন্দ্র সেইখানে এক শ্মশানের কাছ থেকে, শ্মশানের মালিকের কাছ থেকে কাজ নিয়েছেন, লাশ পোড়ার কাজ। তো লাশ পড়ে 5 পয়সা 10 পয়সা মাইনে পায়, না চলছে ভালো দিব্যি। এদিকে তার ছেলে কে? রোহিদাস একদিন ফুল তুলতে গেছেন সেই মালির, আর মালিক ফুল তুলতে গেছেন, সাপে কামড় দিয়েছে, মারা গিয়েছেন। এখন লাশ পড়তে হবে। আমি সংক্ষেপটা টানতেছি। লাশ পড়তে হবে। লাশ নিয়ে এসেছেন কোথায়? শ্মশান ঘাটে। তার স্বামী সেখানে আছেন। দেখেন এখানে সত্যতা কতটা পাওয়ারফুল। তো তার স্ত্রী এসে বলছেন যে তোমার সন্তান লাশ হয়ে মৃত্যু হয়েছেন, তুমি তাকে পড়বা না? তো তার স্বামী বলছেন, রাজা হরিশ্চন্দ্র বলছেন দেখো আমি এখানে চাকরি করি, আমি লাশ পড়তে গেলে তোমাকে কিছু দিতে হবে। এখানে
ঠিক আছে। তো লাশ পুড়তে গেলেন, এখন কাজ, টাকা পাবে কোথায়? টাকা নেই, সেই লাশ নিয়ে বসে বসে কান্না করতেছেন রাজা হরিশ্চন্দ্র। একমাত্র ছেলে, সেও মারা গেল, কি নিয়ে বাঁচবে? ঠিক আছে। তো সেই রাজা হরিশ্চন্দ্র তার সন্তানের লাশ আর পুড়তে চাননি, কারণ তাকে কি দিচ্ছে না, বেতন দিচ্ছে না। এখন স্ত্রী বসে আছেন সন্তানের লাশ নিয়ে, পাচ্ছে না, বলছে আমার কাছে টাকা নেই, আমি কি করে দেব? এখন স্বামী বলছে দেখো, এটা তো আমি জব করি, কাজ করি, আমি যদি লাশ পুড়ি তো সেই লাশের টাকা তো লাগবে, টাকা সেটা আমার বসকে দেই অর্থাৎ আমার মালিককে দেই। ঠিক আছে, তুমি যদি না দাও তাহলে আমি সেটা কি করে দেব? এই দৃশ্য দেখে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এমনকি সমস্ত দেবতারাও রাজা হরিশ্চন্দ্রের মানে দানত্ব কত পাওয়ারফুল সেটা দেখতে পেয়েছেন। তখন সমস্ত দেবতারা সেখানে এসে প্রসন্ন হন। কেন? যেহেতু সে দানের সফলতা পেয়েছেন। দান কাকে করেছিলেন? বিশ্বামিত্র মুনিকে, সমস্ত রাজ্য। আর আমরা দেখতে পারি যে সেই দানের ফলে রাজা হরিশ্চন্দ্র তার কত কষ্ট করতে হয়েছে। আজকে এই যে আজকের একাদশী, সেই কথা বলছেন যেখানে যে রাজা হরিশ্চন্দ্র সবকিছু হারিয়েছিলেন। ঠিক আছেন, তার দুঃখের কথা সবকিছু বলতেন। সমস্ত দুঃখের কথা শুনে অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে একাদশী অন্নদা এই জগতে নামে প্রসিদ্ধ, আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত পালন করে সমস্ত পাপ বিনাশ হবে এবং আপনার ভাগ্য বশত আপনি আগামী 7 দিন পরে এই তিথিতে আবির্ভূত হবে এবং এই উপবাস থেকে রাত্রি জাগরণ করে এভাবেই ব্রত উদযাপন আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। এবার রাজন, আপনার পূর্ণ ভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তহিত হলেন। তো আমরা দেখতে পারি যে রাজা হরিশ্চন্দ্র সেই একাদশী পালন করছিলেন। এই কথা ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলছেন এবং তার সমস্ত দুঃখ পরিত্রাণ পেয়েছেন এবং পুনরায় স্ত্রী, পুত্র, সন্তান যা আছে সবকিছু ফিরে পেয়েছেন। তো আমাদের কলিযুগের মানুষ সবার দুঃখ, কার দুঃখ নাই? টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, যেটাও আছে সেটাও নিয়ে সন্তুষ্ট না। তো আমরা যদি এই একাদশী গুলো করতে পারি, কমসে কম পাপ ক্ষয় হবে। পাপ ক্ষয় হলে আপনি দুঃখ থেকে পরিত্রাণ পাবেন। তখন আপনি এই যে ঐশ্বর্য সব আপনি প্রাপ্ত হতে পারেন। কিন্তু আমরা দেখতে পারি আমাদের সনাতন ধর্মের ব্যক্তিরা কখনো, বেশিরভাগই একাদশী খুব কম করে। হয়তো আগে যারা করতো তারা রুটি খেয়ে করতো, আটা খেয়ে করতো, বাট শাস্ত্র সিদ্ধান্ত জানতো না। কিন্তু শিলা প্রভুপাদের কৃপায় এখন অনেকেই জানতে পারছেন। মাসে 2টা একাদশী সকলে করা উচিত। ঠিক আছে, তাহলে আপনার জীবন সার্থকতা হবে। হরে কৃষ্ণ।